দেখুন, এলাকার আরামবাগ সাব ডিভিশনের ডেভেলপমেন্ট নিয়ে বৈঠক ছিল। সামনে বন্যা আসছে, সে বন্যার বিষয়ে একদম ফাইনাল মুভমেন্টে আলোচনা এবং সঙ্গে কাজ সমস্ত ডিপার্টমেন্টের নির্দেশ। আমরা 4 জন বিধায়ক ছিলাম এই আজকের এই বৈঠকে। তো সেখানে পরিষ্কারভাবে আপনার জেনে রাখুন, 2টো বিষয় স্যাংশন হয়ে গেছে, যেটার কাজ পুজোর আগে শুরু হবে। সেটা হচ্ছে রামকৃষ্ণ সেতু, কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। আর কোটালপাড়া টু খুশিগঞ্জ রাস্তা, তার কাজও তাড়াতাড়ি শুরু হবে। সঙ্গে খানাকুল, পুরসুরা, আরামবাগ, গোঘাটের বন্যা পরিস্থিতির জন্য যে ব্রিজের ব্যবস্থা, ইরিগেশনের বাঁধের ব্যবস্থা এবং ইলেকট্রিক থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। ফ্রুটফুল বৈঠক। আগামী ওইটাই তো বললাম, খুশিগঞ্জ টু কোটালপাড়া ওই রাস্তাটা, অ্যাকচুয়ালি ওই রাস্তাটাই কথা বললাম আমি। আর এখানে ব্রিজ, এটা মূল 2টো ইস্যু ছিল এখানে। তারপরে বন্যা নিয়ন্ত্রণের জন্য যাবতীয় যা যা করার দরকার সেই বিষয়ে চর্চা হয়েছে। খানাকুল এমএলএ, আলমবাগ এমএলএ আছে, ওরা বলবে বাকি। এটা স্বাভাবিক ঘটনা, সবাইকে অ্যারেস্ট হতে হবে। চোরেরা কেউ ছাড় পাবে না। আপনারা মাঝে মাঝে মানে ধৈর্য হারিয়ে ফেলছেন, বলছেন এই কেন হয়নি, ও কেন হয়নি। শুধু সময়ের অপেক্ষা, সবাই হবে। ওখানকার মানুষের দাবি ছিল এবং চাহিদা ছিল যে 24পুর থেকে ভায়া বালিপুর ছত্রসাল হয়ে তারকেশ্বর পর্যন্ত বাস চলেনি। আগে চলতো, বন্ধ করে দিয়েছে টিএমসিএস ওই রাস্তাতে। আর অবৈধ টেকার চলতো, ঝুলে ঝুলে লোক যেত। আগামী 7ই জুলাই ঠিক সকাল 10টার সময় আনুষ্ঠানিকভাবে 24পুর বাজারে বাসস্ট্যান্ডে ওখানে আপাতত 5টা বাস আমরা চালু করব। সেখানে খানাকুল একজন বিডিও ম্যাডাম সহ আরটিও থেকে শুরু করে সমস্ত সরকারি আধিকারিকরা থাকবে। সেখানে থেকে ওটা শুরু করব, বেসরকারি বাস। খানাকুলে প্রথম সমস্যা হচ্ছে এখন ইলেকট্রিকের সমস্যা। 7-8 ঘন্টা করে বিভিন্ন জায়গায় লোডশেডিং হচ্ছে। তো এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে বেশ কয়েকবার বলেছি। গতকালও এই বিষয় নিয়ে কথা হয়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী উনি নির্দেশ দিয়েছেন যে দ্রুত এই সমস্যা সমাধানের জন্য যেখানে যা সাবস্টেশন লাগবে সেগুলো করা। তো সেই মোতাবেক আজকে ভিজিট হয়েছে। ডিএম সাহেব ছিলেন, এডিএম ছিলেন, এডিএম জেডভি থেকে শুরু করে এসডিও, বিডিও ছিলেন, ইলেকট্রিকের আধিকারিকরা ছিলেন সবাই, তার সঙ্গে ইরিগেশনও ছিলেন। তো সকলে মিলে ভিজিট হয়েছে, দ্রুত এইটা সমস্যার সমাধান করা হবে। তার সঙ্গে খানাকুলে যে সকল নদী বাঁধ বা নদী তীরবর্তী এলাকাগুলো এখনও দুর্বল হয়ে রয়েছে, যেগুলো বন্যার সময় ভেঙে যেতে পারে, মনে হচ্ছে ধসে গেছে বৃষ্টির কারণে, আগের সরকার এই কাজগুলো করেনি, সেগুলোকেও দ্রুত গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। দ্রুত এইগুলোকে মেরামত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। তো আমরা চেষ্টা করছি দ্রুত এই সমস্যাগুলো সমাধান করব। সাবস্টেশনটা কোথায় হবে? সাবস্টেশন হবে খানাকুল 2 নম্বর ব্লকে 2টো সাবস্টেশন প্রয়োজন। একটা হচ্ছে নতিবপুর জয়রামপুর যে বাজার আছে এর পার্শ্ববর্তী এলাকায়, ঠিক আরেকটা হবে নতিবপুর বলপাই, এখানে। ওই 2টো দিকে 2টো সাবস্টেশন হলে খানাকুলে ইলেকট্রিকের যে সমস্যা আছে, প্রতিদিনের যে যন্ত্রণা আছে সেটা মিটে যাবে। বালিপুরও একটা হবে, বালিপুর গোঘাটে এখানেও হওয়ার কথা। হ্যাঁ, খাস ল্যান্ড আছে, সেগুলো নিয়েই আজকে। দুই তো বন্যা কবলিত, বিগত সরকারের সময় তো ল্যান্ড দেখা হয়েছিল। বিগত সরকার কাজ করেনি, আমরা বারবার ভাবিয়েছি, কাজ করেনি। সেই জন্য সেই সরকারকে মানুষ উৎখাত করেছে। আমরা কাজ করব, আর আমরা কাজ করব এরকম আশ্বাস দিচ্ছি না, কাজটা হবে। আজকে যে যাওয়া হয়েছে তার মানে আগামী 1 সপ্তাহের মধ্যে থেকে পুরো প্রসেস শুরু হবে। আমাদের হুগলি ডিএমের নেতৃত্বে এই আরামবাগ সাব ডিভিশন অফিসে এসডিও সাহেবের অফিসেতে আজকে আমাদের আরামবাগ সাব ডিভিশনের 4 বিধায়কদেরকে নিয়ে এবং বিশেষ করে আজকে ইরিগেশন অর্থাৎ বন্যা নিয়ে বৈঠকটা, তাতে ইরিগেশন দপ্তর ছিল, হেলথ ছিল এবং পিডব্লিউডি, এই বিভিন্ন দপ্তরকে নিয়ে আগামী যে বন্যার মরশুম আসছে তার যে প্রস্তুতি বৈঠক, সে বৈঠকটা আজকে হলো। খুব গুরুত্বপূর্ণ বৈঠক। আর বিষয়টা হচ্ছে গোঘাটের একটা বিস্তীর্ণ এলাকা, সঙ্গে আপনারা জানেন যে আরামবাগ, পুরসুরা এবং খানাকুল মারাত্মকভাবে বন্যা কবলিত এলাকা।
তো আমরা যদি বিগত সরকারের মতন যদি উদাসীনতা দেখাই, তাহলে বন্যার যে প্রকোপ থেকে উদ্ধার মানে রক্ষা পাওয়ার ক্ষেত্রে আমাদের সমস্যা হবে। যাতে বন্যা হবে এমন নয় যে এত দ্রুত আমরা কিছু বিশেষ কিছু সলিউশন করতে পারবো, কিন্তু পরিকল্পনা যদি আমাদের এখন থেকে ঠিকঠাক থাকে, তাহলে আমরা কিছুটা ক্ষয়ক্ষতি কম হয় বা আমাদের ত্রাণ কার্য, উদ্ধার কার্য চালানোর ক্ষেত্রে অনেক অ্যাডভান্টেজ থাকে। সেই অ্যাডভান্টেজের জায়গা থেকেই আজ এর আগেও একটা বৈঠক হয়েছিল ডিএম অফিসে, এসডিও সাহেবের নেতৃত্বে এসডিও অফিস হয়েছে। আজকে ডিএম সাহেবের নেতৃত্বে এই আরামবাগ এসডিও অফিসে 4 বিধায়কদেরকে নিয়ে বৈঠকটা হবে। হ্যাঁ, কামারপুকুর পৌরসভা হয়েছে। আর আপনারা কম বেশি জানেন যে মার্চ থেকে যে সেন্সাসের কাজ শুরু হচ্ছে, তারপরেই এটা কিন্তু আমাদের কার্যকরী হবে। অর্থাৎ খুব তাড়াতাড়ি কামারপুকুর পৌরসভা কার্যকরী হবে। আমাকে উনি একটা বিষয়ে দায়িত্ব দিলেন যে ওখানে ল্যান্ড দেখা, যে কোথায় কি পৌরসভা অফিস থেকে আরম্ভ করে বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসগুলো কোথায় কি হবে না হবে, আপনি বিষয়টা একটু দেখুন। আমি ওনাকে বললাম যে আমি বিডিও সাহেব এবং বিএলআর সাহেবকে নিয়ে কামারপুকুরে কি আছে না আছে বিষয়টা দেখে নিচ্ছি। সরকারি প্রচুর ল্যান্ড আছে কামারপুকুরে, বিভিন্ন অবৈধভাবে অনেকে দখলদারি মানসিকতার জায়গা থেকে দখল করে বসে আছে। বিগত সরকারের দুর্নীতিগ্রস্ত নেতারা কামারপুকুরে সরকারি ল্যান্ডকে অর্থের বিনিময়ে লোককে দখলদারির জায়গায় পৌঁছে দিয়েছে। তো সেই দখলমুক্ত হবে এবং সরকারি যা আধিকারিকদের দপ্তর থেকে আরম্ভ করে নাগরিকদের সুযোগ সুবিধার জন্য যা কিছু পরিষেবার প্রয়োজন আছে, সেটা কামারপুকুরে আমরা আগামী দিনে করব। খুব দ্রুত পৌরসভা রূপায়ণ এবং কার্যকরী। ডিএম সাহেব আসছিলেন, ডিএম সাহেব এবং এসডিওর উপস্থিতিতে আমাদের আরামবাগ মহকুমার আগামী দিনের কী কাজ আছে, উন্নয়ন কী আছে, সে নিয়ে বিষয়টি আলোচনা হয়েছে। মেন আপনারা জানেন যে আগামী 1-1.5 মাসের মধ্যে বন্যা আসবে, অর্থাৎ বন্যায় কী প্রিপারেশন আছে এই আরামবাগ মহকুমায় সে বিষয়ে বিস্তার আলোচনা হয়েছে। যে নদীবাঁধগুলো ভাঙা অবস্থায় পড়ে আছে তাতে এগুলো ইমার্জেন্সি যাতে কাজ করা যায়, দ্রুত মেরামত করা যায়, সেগুলো আছে। এবং বিমানদা বললেন যে আপনাদের কাছে মেন দুটো কাজ, আরামবাগ যে রামকৃষ্ণ সেতু, অর্থাৎ আমরা যে 4 লেন সেতুর দাবি করেছিলাম, আগামী 1 সপ্তাহের মধ্যে জমি নিয়ে একটু সমস্যা আছে, সেই জমির সমস্যাটা মিটে যাবে এবং পুজোর আগে আমরা আরামবাগ 4 লেনের যে নতুন রামকৃষ্ণ সেতু, সেই রামকৃষ্ণ সেতুর নির্মাণ কাজ শুরু করতে পারবো। এবং খুশিগঞ্জ কোটালপাড়ার যে রাস্তা সেটা আছে, সেটাও বলেছেন, সেটাও স্যাংশন হয়েছে। এবং আর একটা বিষয় আছে, আপনারা জানেন যে দীর্ঘদিনের সমস্যা আরামবাগ রামকৃষ্ণ ব্রিজের নিচে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে নোংরা আবর্জনা পড়ে আছে, আগামীকাল সুধার তরফ থেকে আরামবাগ ডাম্পিং গ্রাউন্ডের সয়েল টেস্ট করতে আসছেন এবং সঠিক কোলাবোরেশন করে যাতে কাজ সঠিকভাবে হয় সেই বিষয়টা আমরা চিন্তাভাবনা করছি। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406।